ওয়েলকাম বন্ধুরা, বহু প্রতীক্ষার পরে জিদ্দার ছবির কিন্তু অ্যানাউন্সমেন্ট এসেছে এবং আমরা বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম। প্রায় 3 বছরের কাছাকাছি আমাদের অপেক্ষা ছিল যে নতুন ছবির অ্যানাউন্সমেন্ট কবে আসবে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের অ্যানাউন্সমেন্ট এসেছিল, বাট সেটা কোনো ছবি ছিল না, সেটা একটা ওয়েব সিরিজ ছিল। এবার জিদ্দা কিন্তু সারপ্রাইজ দিয়েছেন। আমরা ভেবেছিলাম লায়ন বা বস 3 জাতীয় কিছু ছবি, প্যান ইন্ডিয়া অ্যাকশন মুভি কিছু আসবে, কিন্তু সেরকম কিছু অ্যানাউন্সমেন্ট আসেনি। জিদ্দা কিন্তু পুরো ইউ টার্ন নিয়ে একজন বিপ্লবীর আত্মজীবনীতে অভিনয় করতে চলেছেন। সেই বিপ্লবীর নাম হচ্ছে অনন্ত সিং এবং তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সূর্য সেন, বিপ্লবী সূর্য সেন, মাস্টারদা সূর্য সেনের সঙ্গে তিনি কাজ করেছেন এবং এখানে নানা রকমের রবারি সম্ভবত দেখানো হবে, অস্ত্র লুণ্ঠন জাতীয় কিছু দেখানো হতে পারে, যেগুলোতেই অ্যাকচুয়ালি মাস মোমেন্টস কিছু ক্রিয়েট করা হবে এবং অ্যাকশন থাকবে ভরপুর। জিদ্দা এ ধরনের চরিত্র যে করছেন এটা আমাদের সবাইকেই অবাক করে দিয়েছে। তবে নতুন তার কাছে একটা চ্যালেঞ্জ এবং মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে ক্যাটার করার জন্য হয়তো এই পদক্ষেপ হলেও হতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হবে স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে কীভাবে প্রেজেন্ট করা হচ্ছে, ওই টাইম ফ্রেমটাকে কী করে ডিজাইন করা হচ্ছে, আর্ট ডিরেকশন অর্থাৎ সেট সেট আপ কীরকম থাকছে, জিদ্দার লুক, জিদ্দার মেকআপ এবং সর্বোপরি হচ্ছে গল্পের ফ্লোটা এবং ওই সময়কার যে সিচুয়েশনটা কী করে ক্রিয়েট করছে, অ্যাকশন দৃশ্যগুলো কী করে ক্রিয়েট করছে, সেটা কিন্তু টাফেস্ট চ্যালেঞ্জ হবে প্রতীক্ষিত বসুর জন্য। কারণ প্রতীক্ষিত বসুর লাস্ট কয়েকটি ছবি কিন্তু সেরকম পারফর্ম করতে পারেনি। সুতরাং প্রতীক্ষিত বসুর সঙ্গে এই ছবিটা অ্যানাউন্স হওয়ার পরে অনেকেই অবাক হয়েছেন, অনেকেই আশ্চর্য হয়েছেন। যদিও প্রতীক্ষিত বসুর ছবিগুলোর কিন্তু মেকিং ঠিকঠাকই আছে, মেকিং ভালোই আছে, কিন্তু ব্যাটে বলে হচ্ছে না, সেরকমভাবে দর্শকের সাথে কানেক্ট হচ্ছে না। তবে আশা করা যাচ্ছে এই ছবিটা যেহেতু জিদ্দা আছেন এবং গ্রাসরুট রয়েছে, সেই হিসাবে কিন্তু এই ছবিটাকে যদি ঠিকঠাক সুপারভাইজ করা যায়, ঠিকঠাকভাবে এটাকে দেখাশোনা করা যায়, ছবিটা কিন্তু একটা ভালো ছবি হলেও হতে পারে। আশা করা যাচ্ছে যে এর মাধ্যমে আমরা নতুনভাবে জিদ্দাকে পাবো, যেটা আমরা অনেকদিন ধরে আশা করছিলাম। কারণ এর আগে দেব বাঘাযতীনের ক্যারেক্টার করেছেন, তারপরে কিন্তু আমরা ভাবছিলাম যে জিদ্দা এই ধরনের ক্যারেক্টার কবে করবেন, একদম মানে অন্য রকমের ক্যারেক্টার, মাস অ্যাকশন হিরো, মানে মার দাঙ্গা গান বাজানো এগুলো ছাড়া কবে তিনি এই ধরনের ক্যারেক্টার করবেন। তো এটা তিনি নিয়ে এসছেন। এবার দেখা যাক কীরকম কি আউটপুট দাঁড়ায়। শুটিং খুব শীঘ্রই শুরু হবে, যেটা জানানো হয়েছে লিডিং নিউজ পোর্টাল থেকে, এবং আশা করব এই ছবিটা একটা ভালো কিছু আমরা পেতে চলেছি। যদিও এই ছবির অ্যানাউন্সমেন্টের পরে কিন্তু এখনও সেরকমভাবে হাইপ ক্রিয়েট হয়নি, তবে দেখা যাক কিছু লুকের গ্লিমস কিছু বা ভালো কিছু টিজার ফিচার শেয়ার করার পরে এর হাইপ অবশ্যই বাড়বে বলে আমি মনে করছি। তবে গ্রাসরুট এন্টারটেনমেন্ট বা জিৎ ফিল্মওয়ার্কস বা নন্দী মুভিজের অবশ্যই উচিত থাকবে এই ছবিটার কিন্তু প্রত্যেকটা মুহূর্তের আপডেট দেওয়া, শুটিং কবে শুরু হচ্ছে, ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, এগুলো কিন্তু আপডেট দেওয়া উচিত। শুটিং জায়গার কিছু দৃশ্য অবশ্যই এগুলো মানে পাবলিশ করা উচিত বলে আমি মনে করছি। তো দেখা যাক কিরকম কি দাঁড়ায়। আপনারা কতটা এক্সাইটেড জিদ্দার এই প্রজেক্টটা নিয়ে? লায়ন বা বস 3 হয়নি বলে কি আপনাদের মন খারাপ, সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখতে গেলে পেজটি ফলো করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।